তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে একটা দারুণ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে, তার সাথে সাথে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর টাকা পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল কৃষক ভাইদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটা আপনারা একবার দেখুন। তবে ভিডিওটা দেখার আগে ভিডিওটাকে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেন। তারপরে করোনা মহামারীর সময় 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের যাতে আর্থিকভাবে সহায়তা করা হয়, তার জন্য এর যে একটা অর্থ, সেই অর্থ বরাদ্দ বাড়ানো হয়। আপনারা জানেন যে 2019 সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো সর্বোচ্চ 5,000 টাকা এবং 2,000 টাকা করে প্রত্যেক কৃষককে প্রতি বছর দেওয়া হতো। তারপরে 2021 সালে এই টাকা বাড়িয়ে 10,000 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে। বর্তমানে প্রত্যেক কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তারা প্রতি বছর 2 টো কিস্তিতে মিলিয়ে মোট আপনারা সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে পান। তো এখন আপনারা জানেন যে রবি মরশুমের যে কৃষকদের টাকা, তা কিন্তু রবি মরশুমের টাকা প্রায় অলরেডি সবার অ্যাকাউন্টে চলে এসেছে। এরপর খরিফ মৌসুমের টাকা আসার সময় হয়েছে। তো এখন খরিফ মৌসুমের টাকা দেওয়ার সাধারণত টাইম হলো এপ্রিল মাস থেকেই সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয় প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। তো দেখুন, এই টাকাটা দেওয়ার জন্য প্রতি বছর একটা অর্থ বরাদ্দ করা হয় অর্থ দপ্তর থেকে। তো এই বছরও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অর্থ বরাদ্দ করা ঘোষণা হয়েছে। তো কত টাকা অর্থ বরাদ্দ ঘোষণা হয়েছে, সেটা আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট নিউজে জানাচ্ছি। দেখুন, এই যে পত্রিকাটা দিয়েছে, সেই পত্রিকাটা শুধু কৃষক বন্ধু তাই আমি তুলে ধরেছি আপনাদের কাছ থেকে। এই কৃষক বন্ধুটাই দেখাচ্ছি যে কৃষক বন্ধুর জন্য এই বছর 2025-26 কত টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। তো দেখুন, এখানে দেয়া আছে। এছাড়া বাংলা বাড়ি প্রকল্পের জন্য 15,456 কোটি টাকা, আর জয় বাংলা প্রকল্পের জন্য 10,603 কোটি টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে 5,782 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তো আমি যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে বানাচ্ছি বা তৈরি করি, তার জন্য আমি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পটাই আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে 5,782 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের সংবাদপত্র থেকেই কেটে আপনাদেরকে ছোট্ট করে দেখানো হলো। কারণ পুরোটা দেখালে অনেকটা সময় নষ্ট হতো। তো আপনারা জানলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে অর্থ বরাদ্দ ঘোষণা করা বা অর্থ বরাদ্দ, সেটা কিন্তু হয়ে গেছে। তো এরপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো টাকা দেওয়ার আগে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেকোনো প্রকল্পের যখন টাকা দেওয়া হয়, তার কিছুদিন আগেই একটা অনুষ্ঠান বা প্রোগ্রামের মাধ্যমে প্রথম তিনি টাকা দেওয়া শুরু করে। তো অবশ্যই তিনি এপ্রিল মাস থেকে, যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সময় শুরু হয় খরিফ মৌসুমের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। তো এপ্রিল মাসের কোনো একদিন হয়তো তিনি কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার শুভ সূচনা করতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট, যে কৃষক বন্ধু প্রকল্পের একটা অর্থ বরাদ্দ যেটা, সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেল। এরপর আপনারা এপ্রিল মাস থেকে অবশ্যই, যে এপ্রিল মাসের যেকোনো একটা দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন।